আপনি নিজের বুকে হাত দিয়া দেখেন কে আমরা খুব বেশি একটা সুখে আছি। যদিও we are paying all type of taxes to the government, but against that one what we are getting from that. So আমরা এটাই বলবো, আমাদের যেটুক আছে যা আছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকর। এইটাকে আমরা সঞ্চয় হিসেবে যেভাবে আছে এটাকে ঠিকঠাক রাখার জন্য আমাদের কিছুটা কাজ করতে হবে। কিছুক্ষণ আগে আমি একটা পেপার পেয়েছি, আপনার যদি আমরা কোনো বিপদের সম্মুখীন হই তাহলে আমাদের ঢাকা মহানগর, লালবাগ, ধানমন্ডি, মোহাম্মদপুর এই এলাকার মধ্যে যিনি ইনচার্জে আছেন তার নাম হইল সাইফুল্লাহ। ওনার টেলিফোন নাম্বারও আছে, প্রেসিডেন্ট কাছ থেকে নিয়ে নেবেন। যদি ইন কেস কোনো রকম বিপদ আপদ ঘটে এখানে টেলিফোন করলে এনারা আমাদের সঙ্গে সঙ্গে আমাদের একটা অ্যাকশন নেবে। যাই হোক, এখন এই ব্যাপারটা হলো একই কথা, আমাদের যা আছে এই জানমাল রক্ষার্থে আমরা ব্যবসায়ীর সকালে আসি রাত্রে যাই, আমরা পেরেশানির শিকার হতে চাই না। আমাদের যদি কেউ পেরেশানি করে, আমরা যদি একতাবদ্ধ হয়, এক ডাকে সবাই যদি এক মঞ্চে এসে পড়ি, তাহলে যারা এগুলো করে তারা দুইবার চিন্তা করবে সেখানে যাবো কি যাব না। আপনারা জানেন প্রত্যেক রমজান মাসে এই পুরানো এলাকার মধ্যে আমরা একটা টিম গঠন করে থাকি, সেটা হলো পুলিশ কমিউনিটি নামে। এদেরকে আমরা একটা আলাদা বেতনও দিই। তো এদের ডিউটি ছিল সকাল 9টা থেকে রাত্রে 9টা পর্যন্ত। যদি এরকম ব্যবস্থার জন্য এক ভাই বললেন যদি করা হয় তাহলে একটা নিরাপত্তার জন্য আমরা এটা বেছে নিতে পারি। এখন যে মনির ভাই একটা কথা বললেন যে যে সংস্থা আসবে, যারা দায়িত্বে আসবে, আসার আগ পর্যন্ত যে কয়দিন আছে এই কদিন আমরা নিরাপত্তা তো পাচ্ছি না। নিরাপত্তার জন্য আমাদের ব্যবস্থা করতে হবে। সেই ব্যবস্থার জন্য আমি আমাদের সভাপতি বশির ভাই, মাওলা ভাই এবং যে সমিতির সভাপতি যিনারা আছেন তাদেরকে নিয়ে আপনি বসেন এবং এই সাইফুল্লাহ সাহেবকেও আপনি ডাকেন, যিনি ইনচার্জে আছেন এই এলাকার। ডাকা নিয়ে অন্তত এটা একটু বলেন যে অবস্থার মধ্যে আপনাদের কি আপনারা আমাদের জন্য কী হেল্প করতে পারেন। তবে খুব শীঘ্রই আমাদের সেনাপ্রধানের যে আহ্বান, উনি কিছুটা সময় চেয়েছেন, আশা করি তিনার সাথেও আমরা দেখা করব। তিনি ভালো মানুষ এবং কাজ করার যে আগ্রহ তিনি প্রকাশ করেছেন, আশা করি ইনশাআল্লাহ আমরা তার হাতকে শক্ত করব ব্যবসায়ীরা, এবং ব্যবসায়ীরা যাতে আবার আমাদের আগের জায়গায় ফেরত যেতে পারি। আমরা কিন্তু কিছু দোকানদার যখন করি হঠাৎ করে দেখি 8-10 জন লোক এসে পড়ে, আচ্ছা আমাদেরকে ডিস্টার্ব করে, তখন আমরা নিরাপত্তা বোধ করতে পারি না, তখন আমরা ঘাবড়ে যাই। সেই হেতু আমরা বলতে চাই, এখানে যদি কোনো দোকানদারের মধ্যে কোনো রকম কেউ আসে, সঙ্গে সঙ্গে টেলিফোনের মধ্যে অন্তত সমিতির সভাপতিকে জানাবেন, আর আশেপাশে যে কোনো সমিতি আছে তাদেরকে আপনারা জানাবেন। ওরা যদি 10 জন আসে, আমরা যদি 20 জন দাঁড়াই, কী কারণে আসলো তাদেরকে জবাবদিহি করতে হবে। আমি আশা করি এই ধরনের অনুষ্ঠান যে আজকে বশির ভাই ডাকলেন, প্রেসিডেন্ট মৌলভীবাজার সমিতির, আমরা মনে করি বেগমবাজার মৌলভীবাজার সমিতির এই সমিতিটা হলো একটা মিনি ফেডারেশন। কারণ এই সমিতির থেকে সমস্ত বাংলাদেশের মালামাল যাতায়াত করে। এই সমিতি থেকে সবার একটা পরিচিতিও আছে। এই সমিতির মধ্যে যিনারা আছেন তারা অত্যন্ত বিচক্ষণ ব্যবসায়ী, অরিজিনাল ব্যবসায়ী। আমার ব্যক্তিগত ব্যাপার, আমি আজকে 52 বছর যাবৎ চক বাজারের মধ্যে ব্যবসা করে আসতেছি। এখানেই লেখাপড়া করেছি, এখান থেকে আমি গ্র্যাজুয়েশন নিয়েছি। এখন দেখা যায় যে আমাদের নাতিপুতিরা যারা আছেন, যারা আমাদের উপরে আস্থা রাখছেন তারা, কিন্তু এখন তারা বলে তোমরা কি করতেছ।
যাই হোক, আমরা করতেছি, কী করতেছি না করতেছি, আমাদের জন্যই আমাদের ছেলেপেলেরা কিন্তু লেখাপড়া আগে বাড়তেছে, আমরা মেহনত করতেছি। এবং এরই মধ্যে আমার এক নাতি, সে আমাকে বলে আমরা ঘরে বসে থাকতে পারি না, আমার ইউনিভার্সিটির ছেলের উপর হামলা হচ্ছে, আমি যাবই। আমার ফ্যামিলির মধ্যে 8-10 জন ছেলে আছে, কিন্তু তাদেরকে রাখতে পারতেছিলাম না। যাই হোক, আল্লাহর রহমতে লাখ লাখ শুকর, এইটা শান্তি বরাজ করতেছে এখানে। তো ব্যবসায়ীর মধ্যে আমরা আতঙ্কে আছি, এই আতঙ্কের থেকে মুক্তির জন্য আমি আবারও প্রেসিডেন্টের কাছে অনুরোধ রাখতেছি, আপনি এটা ঘন ঘন একটা মিটিং দেন, আপনি সমিতির সভাপতিদেরকে নিয়ে এখানে কী করা যায় আমাদের। এখন এই মুহূর্তে আমাদের কমিউনিটি পুলিশের প্রয়োজন আছে কি না। নাইট গার্ড তো থাকবেই। এক ভাই বললেন গার্ডটা ঘুমায় পড়ে, এটা সত্যি, এটা প্রমাণও আছে। যাতে গার্ডরা ঠিক মতো গার্ড দেয়, এটা আপনারা গার্ডদেরকে সজাগ করে রাখবেন। আর এই ধরনের মিটিং খুবই প্রয়োজন, এটা আপনি ব্রডকাস্ট করে দেন যে আমরা বসছি ব্যবসায়ীরা, কিন্তু এখন পর্যন্ত কিন্তু কোনো সংস্থা বসে নাই যে ব্যবসায়ীদের কি হবে। এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, এটা আপনি ব্রডকাস্ট করেন, তাতে ওরাও যাতে সজাগ হয়ে যায়। তো আজকের এই সভার যারা আসছেন অত্যন্ত জ্ঞানীগুণী এবং পুরাতন ব্যবসায়ী মানুষ। পুরাতনের মধ্যে আমি দেখতেছি পুরাতন আর কেউ নাই, 80 বছরের উপরে আর কেউ নাই, কিন্তু 80 বছরের যে ব্যক্তিরা ছিলেন তাদের অবদান রেখে গেছেন, যার ফলে তার ছেলেপেলেরা, ভাই ব্রাদাররা ব্যবসা বাণিজ্য এখানে করতেছে। আমি আবারও অনুরোধ করব প্রেসিডেন্টকে এই ধরনের অনুষ্ঠান করার জন্য, এই ধরনের সবাইকে নিয়ে বসা, আলাপ আলোচনার মাধ্যমে কীভাবে সুরাহা হবে সেই চিন্তা ভাবনা আপনার ভিতরে আসছে। বিশেষ করে মাওলানা বশির এবং আমাদের মনির ভাই আছে, আরও যে ভাইয়েরা আছেন এখানে, যিনারা আছেন, সবাই একাত্মতা করে সব কিছু ভুলে যান, বলে যে আমরা কীভাবে ব্যবসা করতে পারি সেই দিকে আমরা নজর দিই।